করায়। মনে করো তোমার ১ বছরে তোমার কাছে সঞ্চয় হয় ৫ থেকে ৬,০০০ টাকা। অর্থাৎ তুমি বিভিন্নভাবে সঞ্চয় করলে ৫-৬,০০০ টাকা সঞ্চয় হয়, অথবা তুমি বৃত্তির টাকা পাও। এখন হয়তো তুমি বৃত্তির টাকাটা ব্যাংক থেকেই পাইছো, ওইখানে তো তোমার কিছু করারই ছিল না। এখন এই টাকাটাকে হালাল করার সবচেয়ে সহজ বুদ্ধিটা কি? আমি কি করি? আমি যেটা করতাম, তুমি দেখবে তোমার বাসার আশপাশে বিভিন্ন জুয়েলার্স পাওয়া যায়। তো সব জুয়েলার্সে গেলে তুমি যদি বলো যে ভাই আমার কাছে ১০,০০০ টাকা আছে, বা ধরো ২ বছর জমাইলা, ৩ বছর জমাইলা, ১০,০০০ টাকা আছে, এই টাকাটাকে আমি গোল্ডে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমাকে এত টাকার গোল্ড দেন। তো তারা যেটা করে, তুমি হয়তো কিছুটা লস করবা বা কিছু ঠকবা, এটা মাথায় রেখো। আল্লাহর রাস্তায় চলতে গেলে দুনিয়াতে তোমাকে একটু ঠকতে হবে, সেটাই বলা আছে যে হিবা, যে তুমি নিঃস্বার্থভাবে এই কাজটা করতেছো। তখন তোমাকে কিছু গোল্ড দিবে তারা, লাইক ধরো হইতে পারে একটা কানের দুল, একটা নেকলেস, ঠিক আছে? এই গোল্ডটা নিয়ে তুমি যেটা করতে পারো, তুমি তোমার আম্মাকে গিফট করতে পারো। লাভটা কি হইলো? তোমার আম্মা অনেক বেশি খুশিও হবেন, অ্যাট দ্য সেম টাইম যেহেতু তোমার মা গোল্ডটাও সেভ করে রাখবেন। এবং গোল্ড কিন্তু কোনোভাবে সুদ না, আনলেস তুমি এইটা কাউকে ধার দিয়ে এক্সট্রা টাকা নাও, এটা কিন্তু সুদ না। তো তোমার গোল্ডও সঞ্চয় হইলো, এবং তুমি যদি বিগত ৫ বছরের হিসাব দেখো, গোল্ডের দাম ডাবল হয়েছে, টাকার দাম অর্ধেক হয়েছে। তার মানে এই গোল্ডটা কিন্তু ৫ বছর পরে আল্লাহ এমনিতে এটাতে এতটা বারাকা আছে যে এটার কিন্তু পরিমাণটা ডাবল হয়ে যাবে। পরিমাণ বলতে তখন তুমি যদি এটাকে ভাঙাইতে চাও বা কোনো সম্পদ কিনতে চাও গোল্ড দিয়ে, এখন যা কিনতে পারো তখন তার ডাবল কিনতে পারবা। এটা একটা খুব সহজ মাধ্যম, যে কাজটা আমি করি। আমাকে আমার একজন সিনিয়র ভাই, সাহির ভাই আর কি, উনি কাস্টমস ক্যাডারে আছেন। তো উনি কিন্তু ওইরকম একটা জায়গায় যেও তার ইমান এবং আমলকে অনেক বেশি তোমার হচ্ছে গিয়ে সম্মান করে, এবং ওই অনুযায়ী চলার চেষ্টা করেন। এবং উনি আমাকে এই জিনিসটা শিখাইছিলেন, এবং তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই। সে আমাকে শিখাইছিলেন ব্যাপারটা এরকম যে যতটুকু না পারলে না, সেইটা বাদে তোমার হাতে যতটুকু আছে পুরোটা তুমি হালাল করতে চাও, করার চেষ্টা করো। তুমি লস খাবা না, লস হইলেও ঠিক আছে, বাট এটা মানে ছোট্ট একটা হইতেছে এখানে হ্যাক বলে দিই, তুমি কখন আল্লাহর রাস্তায় লস খাবা না। বারাকা এমন একটা জিনিস যে তোমার যদি সম্পদে বারাকা না থাকে, তুমি ১০০ কোটি কামাইলেও তোমার পরিবারের খরচ ১০১ কোটি হবে। ক্যান্সার হয়ে গেলেই বুঝবা খরচ কাকে বলে, বুঝতে পারছো? তো বারাকা থাকাই লাগবে। বারাকা থাকলে ২০,০০০ টাকা দিয়েও চলা যায়।